সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, যার কাছে সব কথা বলা যায়, যার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহর নবী একদিন সাহাবীদের নিয়ে 70 থেকে 80 জন সাহাবীকে নিয়ে একটি কাফেলা নিয়ে কোন একটা সফরে বের হয়েছিলেন। পথের মধ্যে আমার নবীজির কাফেলার সমস্ত পানি বর্গগুলো শেষ হয়ে গেল। পানি পান করার মতো কোনো কিছুই ছিল না নবীজির সাহাবীদের কাছে। লম্বা হাদিস। রাসূলের সাহাবীরা বললেন, নবী গো, পানি তো ফুরে গেছে, সফরে পানির অভাব, পানির কোনো ব্যবস্থা করা যায় নাকি? নবীজি বললেন, তোমরা একটু পানির তালাশ করে দেখো, কোন জায়গায় পানির সন্ধান পাও নাকি? নবীজির সাহাবীরা তন্ন তন্ন করে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড খুঁজে খুঁজে দেখলেন, কোথাও পানির সন্ধান পাওয়া গেল না। সাহাবীরা বললেন, নবী গো, পানির তো কোনো সন্ধান পেলাম না, কি করা যায় তাহলে? নবীজি বললেন, দেখো কোন বণিকের কাফেলার দল আসে নাকি? কাফেলার দলের কাছে যদি পানি থাকে, তাদের কাছ থেকে পানির লোকেশনটা নিয়ে পানি সন্ধান করতে হবে। সাহাবীরা দেখলেন একটা দল আসছে, সিরিয়া থেকে মক্কার দিকে যাচ্ছে। নবীজির সাহাবী বললেন, নবী গো, একটা দলকে দেখা যাচ্ছে, তারা সিরিয়া থেকে ব্যবসা করে মক্কার দিকে যাচ্ছে, সেই দলের কাছে পানি থাকতে পারে। নবীজি বললেন, তোমরা কয়েকজন চলে যাও, যার কাছে পানি আছে তাকে ধরে নিয়ে আসবে আমার কাছে। লোকেশনটা নিয়ে পানির ব্যবস্থা করতেই হবে, পানি ছাড়া কয়দিন চলা যাবে, কথা ঠিক কিনা বলেন? নবীজির সাহাবী হযরত আলী আরেকজন সাহাবী গিয়ে সেই কাফেলার দিকে অগ্রসর হলেন। দেখলেন কাফেলার সমস্ত ব্যক্তিবর্গ অনেক পিছে, আর একজন মহিলা ঘোড়া নিয়ে বা উট নিয়ে একটু বেশি অগ্রসর। নবীজির সাহাবীরা ওই মহিলার কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, তোমার কাছে কি কোনো পানি আছে নাকি? কয় জি। তাহলে তুমি পানি কোথায় পেয়েছো, একটু লোকেশনটা বলো। মেয়েটা সঙ্গে সঙ্গে বললেন, আমার কাছে যে পানি রয়েছে, এই পানির লোকেশন আমি যেখান থেকে নিয়েছি, তুমি পানি সংগ্রহ করতে পারবে না। এখন হলো দুপুর, গতকালকে এই সময় আমি যেখানে ছিলাম আমার ব্যাগে সেই জায়গায় সেই পানির লোকেশন আছে। তার মানে আপনাকে 12 ঘন্টা ব্যাগে যেতে হবে, তারপরে পানি পাবেন। আজকের কথা নাকি? নবীজির সাহাবী বললেন, তোমার কাছে কি পানি আছে? জি, আমার কাছে পানি আছে। নবীজির সাহাবী বললেন, তাহলে তোমার পানির পাত্র সহ আমাদের নবীর কাছে একটু চলো, নবীজির কাছে তোমার একটু সাক্ষাৎ করতে হবে, আমার নবী বলেছেন। মহিলা বললেন, কোন নবী? তোমার নবীর নাম কি? আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, একবার নবীর নামে দরুদ পড়লে কয়টা রহমত পাবেন? 10টি রহমত পাবেন। নবীর নাম নিলেই তো রহমত। সুবহানাল্লাহ বলেন। তোমাদের নবীর নাম মুহাম্মদ? কয় জি। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ? কয় জি। কয় ধর্মত্যাগী মুহাম্মদ? কয় জি। ধর্মত্যাগী বলতে বাপদাদার ধর্ম ত্যাগ করেছে সেই নবী? জি। খবরদার, তোমার নবীর কাছে আমারে নেওয়া যাবে না, ঝামেলা আছে। কি ঝামেলা? তোমার নবীরে মাতৃভূমি থেকে আমরা দূর দূর করে নবীরে কত নির্যাতন করেছি, তুমি যদি আমাকে তোমার নবীর কাছে নিয়ে যাও, তোমার নবী আমারে চিনতে পারবে আর আমাকে নির্ঘাত মেরে ফেলে দিবে, আমাকে নির্ঘাত মেরে ফেলে দিবে, আমাকে বাঁচাবে না, আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে। খবরদার, আমাকে নিও না। পানির পাত্র প্রয়োজন হলে নিয়ে যাও, আমারে নিও না। সাহাবী বললেন, পানি নেওয়ার উদ্দেশ্য না, তোমারে যেতে হবে, নবী বলেছে। নাসর বান্দা নবীজির সাহাবীরা যখন ছাড়লেন না, মহিলাটি বললেন, তোমাদের নবী কিন্তু আমারে মেরে ফেলে দিবে।
তোমাদের নবী মেরে ফেলে দিবে, সেই মাতৃভূমি বিতাড়িত করেছি, সেই প্রতিশোধ হয়তো নবী নিতে পারে। নেবে কি আসলে? যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কেবলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম মুহাম্মদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলেন। নবী মারতে পারে না, তোমারে নবী মারবে না, তুমি ভয় পেও না, চলো নবীর কাছে যাই। মহিলাটির কাছে একটি পাত্র ছিল, পানির পাত্র। পাত্রের মধ্যে পানি ধরে 10 থেকে 12 লিটার। পাত্রের মধ্যে পানি ধরবে 10 থেকে 12 লিটার। মহিলাকে যখন ছাড়ছে না, মহিলাটা বাধ্য হয়ে নবীজির সাহাবীদের সাথে নবীজির কাফেলার মধ্যে চলে গেলেন। নবীজি তখন কাফেলার মধ্যে বসেছিলেন। কাফেলার মধ্যে যখন মহিলাটাকে নেওয়া হলো পুষ্টি সহ, আল্লাহ নবী এসে বললেন তোমার কাছে পানি আছে? কয় জি পানি আছে। দেখেন নবীজি, দেখেন মহিলাটা থরথর করে কাঁপতেছে, মনে হচ্ছে আমাকে মেরে ফেলে দিবে। বিশ্ব নবী বললেন তোমার পানির পাত্রটা তুমি দিয়ে দাও। নবীজি পানির পাত্র নিলেন। নেওয়ার পরে সংক্ষিপ্ত খুতবা দিলেন আর বললেন কাফেলার সদস্যরা শোনো শোনো শোনো, তোমাদের মধ্যে যাদের পানির পিপাসা লেগেছে পাত্র নিয়ে আসো, পাত্র নিয়ে আমার কাছ থেকে পানি পান করে তোমার পানি পিপাসা নিবারণ করো। একে একে আমার নবীজির 70 থেকে 80 জন সদস্য আমার নবীজির সেই পাত্রের মধ্যে থেকে ঢেলে দিচ্ছিলেন। নবীজির সাহাবীগুলো সেই পাত্র পানি পান করে করে পরিতৃপ্তিত গ্রহণ করলেন। এট লাস্টে যখন সমস্ত সাহাবীদের পানি পান করা শেষ হয়ে গেল, নবীজি ডেকে ডেকে বললেন তোমাদের কার পানির প্রয়োজন পাত্র রয়েছে, আমার এই পাত্রের মধ্য থেকে তোমাদের পাত্রগুলো ভর্তি করে নিয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা এক একজন পাত্র নিয়ে ওই পাত্র থেকে নবীজি কিন্তু ঢেলে দিচ্ছেন। সবার পাত্র 70 থেকে 80 জন মানুষের পাত্রগুলো পূর্ণ হয়ে গেল। মেয়েটা উষ্টির উপর থেকে অবাক হয়ে গেল, আরে আমার পাত্রের মধ্যে তো পানি ছিল মাত্র 10 থেকে 12 লিটার। 70 থেকে 80 জন সাহাবী পান করলো। এরপরে নবী খুতবা দিল আর সবার পাত্র নিয়ে আমার সেই পাত্রের পানি দিয়ে তাদের বড় বড় পাত্রগুলো পূর্ণ করে নিল। পানি কোত্থেকে আসে? এট লাস্টে যখন পানি পান করা শেষ হয়ে গেল, পাত্রের পানি গ্রহণ করা যখন শেষ হয়ে গেল, নবীজি তখন পানির পাত্রটা ধরে মেয়েটার কাছে যখন পৌঁছে দিলেন, মেয়েটার কাছে পাত্রটা পৌঁছে দেওয়ার পরে নবীজি বললেন তোমার পাত্রের পানি কমছে নাকি দেখো তো, একটু তাকায় দেখো। আল্লাহর নবীর বলার পরে মেয়েটা থেকে বলছেন হে মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার রবের নামের শপথ করে বলি আমার পাত্রে যে পানি ছিল তার চাইতে আরো একটু বেশি হয়েছে। সে কোন নবী? আমার আপনার বিশ্ব নবী। নবী আমার তখন বললেন সাহাবীরা রে, মেয়েটার পাত্র থেকে তোমরা যেহেতু পানির সন্ধান পেলে, তোমরা তাড়াতাড়ি করে এই মেয়েটাকে হাদিয়ার ব্যবস্থা করে দাও। নবীজির সাহাবীরা বিপদের সময় পানি পেয়েছে, তাই সবাই বড় বড় খুরমার প্যাকেট, খেজুরের প্যাকেটগুলো সেই মেয়েটাকে হাদিয়া দেওয়া শুরু করলো। সবাই হাদিয়া দিলেন, বড় একটা গাট্টি হয়ে গেল। নবীজি বললেন মেয়েটার মাধ্যমে যেহেতু পানির সন্ধান আমরা পেলাম, মেয়েটাকে গাট্টি ধরে তোমরা তার বেঁধে তার উষ্টির উপর উঠায় পৌঁছায় দাও, কাফেলার কাছে দিয়ে আসো। মেয়েটা শুধু কাফেলার দিকে যাচ্ছে, হাদিয়াগুলো নিয়ে পানি তো পরিপূর্ণই থেকে গেল। কাফেলার কাছে গিয়া মেয়েটা বলতেছে জীবনে তো অনেক মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। আমি তো অনেক মানুষের আনকমন ঘটনা দেখেছি, এই মানুষটার মতো আনকমন ঘটনা আমি কোনোদিন দেখি নাই। 70 থেকে 80 জন সাহাবী আমার এই পাত্রের পানি পান করে পরিতৃপ্তি গ্রহণ করলো, পানির ব্যবস্থা করলো। আমার পাত্রের এক ফোঁটা পানি কমে যায় না, আরো বেড়ে গেছে। এই ছিল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এট লাস্টে হাদিসের শেষে আসছে ওই কাফেলা সহ আবার ব্যাগে আসে আল্লাহর রাসূলের কাছে, ওই মেয়েটা সহ এসে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ওই নবীরে চিনলো না বাংলাদেশের গুটি পাই কিছু নাস্তিক আছে না নাই?
এরা নবীরে চিনতে পারে না। এমানুয়েল ম্যাক্রোর সাথে কণ্ঠ মিলিয়ে বাংলার জমিনেও আমার নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করেছে, কি করে না? এদের হেদায়েত কোনোদিন হবে না, এদের হেদায়েত কোনোদিন হবে না। নবীকে দেখার পরেও কিছু নাস্তিক বেঈমান ছিল, কীটগুলো মারা গেছে, ওদের কপালে হেদায়েত জোটে নাই। ঠিক আজও নবীজির আদর্শ থাকতে, নবীজির হাদিস থাকতে তাদের কপালে হেদায়েত জুটছে না, নবীজির আদর্শ তারা মেনে নিচ্ছে না। এদের কপাল ভালো নয়, ঠিক কিনা? মরে দেখ, কবরের মধ্যে যখন ঢুকবে, আমার মামা ওয়াজ করে গেছেন, 3টা কোশ্চেন করবে। লেটেস্ট কোশ্চেন ছিল কি? মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটাকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, লিয়াখরুজুন নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। চেনো? লোকটা নবীজির সাথে ওঠা বসা করেছে, কিন্তু নবীজির আদর্শ মেনে নেয় নাই, নবীজির আদর্শ ভালোবাসে নাই, গ্রহণ করেনি। বিদায় নবীকে দেখার পরে বলবে লা আদ্রি, আমি তারে চিনি না। নাউজুবিল্লাহ। আর কিয়ামতের আগের দিনও যে মারা যাবে, নবীজির আদর্শ আপ টু বটম সাজিয়ে নিচ্ছে জীবনের সাথে, সংসারে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত। সে লোকটা নবীরে দেখার পরে, জিন্দেগিতে নবী দেখে নাই, আদর্শ মানের কারণে বলবে এটা তো আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু